গুরু দত্ত ৩৯ বছর বয়সে আত্মহত্যা করে মারা যান। মতিলাল ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গীতা বালি ৩৪ বছর বয়সে গুটি বসন্ত রোগ হয়ে মারা যান। পৃথ্বীরাজ কাপুর ৬৫ বছর বয়সে ক্যান্সারে মারা যান। মীনা কুমারী ৩৮ বছর বয়সে লিভার সিরোসিস হয়ে মারা যান। বলরাজ সাহনি ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মুকেশ ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মোহাম্মদ রফিক ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মদন পুরী ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সঞ্জীব কুমার ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্মিতা পাটিল ৩১ বছর বয়সে সন্তান জন্মের পর জটিলতা রোগে আক্রান্ত হয়ে মারা যান। উত্তম কুমার ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নার্গিস ৫১ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। শাম্মী কাপুর ৭৯ বছর বয়সে কিডনির জটিলতার কারণে মারা যান। রাজেশ খান্না ৬৯ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। গোগা কাপুর ৭০ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার কারণে মারা যান। সুজাতা ৭৫ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান। রামি রেড্ডি ৫২ বছর বয়সে লিভারের রোগে আক্রান্ত হয়ে মারা যান। জগজিৎ সিং ৭০ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা যান। বিবেক শক ৪৭ বছর বয়সে রক্তে সংক্রমণের জন্য মারা যান। সুজিত কুমার ৭৫ বছর বয়সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। ম্যাকমোহন ৭২ বছর বয়সে ফুসফুসের ক্যান্সার হয়ে মারা যান। এমবি শেট্টি ৫০ বছর বয়সে লিভারের জটিলতার কারণে মারা যান। এমজি রামচন্দ্রন ৭০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জীবন ৭১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিশোর কুমার ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাজ কাপুর ৬৩ বছর বয়সে হাঁপানি রোগে আক্রান্ত হয়ে মারা যান। পিঞ্জু কাপুর ৬২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। হেমন্ত কুমার ৬৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিনোদ মেহরা ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওম শিবপুরী ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নূতন ৫৪ বছর বয়সে স্তন ক্যান্সার হয়ে মারা যান। আমজাদ খান ৫১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ভারত ভূষণ ৭১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রেমনাথ ৬৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। উৎপল দত্ত ৬৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অভি ভট্টাচার্য ৭৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দিব্যা ভারতী ১৯ বছর বয়সে ৫তলা থেকে পড়ে মৃত্যু হয়। আর.ডি. বর্মন ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাওগোপাল রাও ৫৭ বছর বয়সে কিডনির জটিলতার কারণে মারা যান। দেবিকা রানী ৮৫ বছর বয়সে শ্বাসতন্ত্রজনিত কারণে মারা যান। ইফতেখার ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কুমারী নাজ ৬১ বছর বয়সে কিডনির জটিলতার কারণে মারা যান। সফি ইনামদার ৫০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাজকুমার ৬৯ বছর বয়সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। সিল্ক স্মিতা ৩৫ বছর বয়সে আত্মহত্যা করে মারা যান। অনুপ কুমার ৭১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ললিতা পাওয়ার ৮১ বছর বয়সে ক্যান্সার হয়ে মারা যান। ওম প্রকাশ ৭৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পার্সিস খাম্বাটা ৪৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অজিত ৭৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাজেন্দ্র কুমার ৬৯ বছর বয়সে লিভার ক্যান্সার হয়ে মারা যান। জগদীশ রাজ ৮৪ বছর বয়সে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। বালান কে নায়ার ৬৭ বছর বয়সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। অশোক কুমার ৯০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রদীপ কুমার ৭৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শিবাজি গণেশন ৭২ বছর বয়সে শ্বাসতন্ত্রের জটিলতার কারণে মারা যান। মনোহর সিং ৭০ বছর বয়সে ফুসফুসের ক্যান্সার হয়ে মারা যান।
দীনা পাঠক ৮০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সুমিত্রা মুখার্জি ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অজিত বাচানি ৫২ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার কারণে মারা যান। জনি ওয়াকার ৭৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নিরূপা রায় ৭৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সৌন্দর্যা ৭১ বছর বয়সে বিমান দুর্ঘটনায় মারা যান। লক্ষ্মীকান্ত বেডে ৫০ বছর বয়সে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান। বিজয় আনন্দ ৭০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সুনীল দত্ত ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পারভিন ববি ৫৫ বছর বয়সে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে মারা যান। অমরেশ পুরী ৭২ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা যান। ডক্টর রাজকুমার ৭৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পদ্মিনী ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নাদিরা ৭৩ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার কারণে মারা যান। সত্যেন কাপ্পু ৭৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কুণাল সিং ৩০ বছর বয়সে আত্মহত্যা করে মারা যান। রঘু বরণ ৪৯ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার কারণে মারা যান। মনোরমা ৭১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মহেন্দ্র কাপুর ৭৪ বছর বয়সে হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান। ফিরোজ খান ৬৯ বছর বয়সে ফুসফুসে ক্যান্সার হয়ে মারা যান। বীণা রায় ৭৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নীলু ফুলে ৭৯ বছর বয়সে খাদ্যনালী ক্যান্সারের কারণে মারা যান। রবি বাসওয়ানি ৬৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নির্মল পাণ্ডে ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জিয়া খান ২৫ বছর বয়সে আত্মহত্যা করে মারা যান। মান্না দে ৯৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান। সদাশিব আমরাপুরকর ৬৪ বছর বয়সে ফুসফুসের সংক্রমণ রোগে মারা যান। সুচিত্রা সেন ৮২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাজ্জাক খান্না ৬৪ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান। রিমা লাগু ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শশী কাপুর ৭৯ বছর বয়সে লিভারের অসুস্থতার কারণে মারা যান। ইন্দর কুমার ৩৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিনোদ খান্না ৬৪ বছর বয়সে মূত্রথলির ক্যান্সারের কারণে মারা যান। শ্রীদেবী ৫৪ বছর বয়সে জলে ডুবে মারা যান। রীতা ভাদুড়ি ৬২ বছর বয়সে কিডনি রোগজনিত কারণে মারা যান। কাদির খান ৮১ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার কারণে মারা যান। বিদ্যা সিনহা ৭১ বছর বয়সে হৃদ ও ফুসফুসজনিত জটিলতার কারণে মারা যান। সুশান্ত সিং রাজপুত ৩৪ বছর বয়সে আত্মহত্যা করে মারা যান। জয়প্রকাশ রেড্ডি ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঋষি কাপুর ৬৭ বছর বয়সে লিওকেমিয়া হয়ে মারা যান। চিরঞ্জীবী সারজা ৩৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাপস পাল ৬১ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান। ইরফান খান ৫৩ বছর বয়সে নিউরো এন্ডোক্রাইন টিউমার রোগে আক্রান্ত হয়ে মারা যান। পুনিত রাজকুমার ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। লতা মঙ্গেশকর ৮০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সিধু মুসেওয়ালা ২৮ বছর বয়সে গুলি করে হত্যা করা হয়। কে ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে যাবেন।